সিলেট সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কণ্ঠশিল্পী পাগল হাসান সহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার 18 এপ্রিল সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ছাতক থানার ওসি শাহ আলম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা থেকে অটোরিকশা যোগে নিজ উপজেলা ছাতকে ফিরছিলেন পাগল হাসান সহ 5 জন। অটোরিকশাটি ছাতকের সুরমা ব্রিজ এলাকায় আসার পর গোবিন্দগঞ্জ থেকে দোয়ারা বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাগল হাসান সহ অটোরিকশার 2 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার অন্য 3 যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ওসি শাহ আলম বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাধিকজন পাগল হাসানের মৃত্যুর খবর জানিয়েছেন। সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন তার মরদেহের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পাগল হাসানের সহকর্মীদের অনেকেই প্রকাশ করেছেন শোক। পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবর সহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেয়েছেন। পাগল হাসানেরও একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে। এর মধ্যে আসমানে যাইও না রে বন্ধু, জীবন খাতা, আমি জৈলামুড়ি উল্লেখযোগ্য। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।